ভাই ও বোনেরা, কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ, মনে হয়েছে দুনিয়ায় আমার জন্য আর কিছুই নেই? হয়তো আত্মহত্যার কথাও মনে হয়েছে। ঠিক এমন এক যুবক ডিপ্রেশনে ডুবে গিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু একটি আমল, একটি ছোট্ট ইস্তেগফার তার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। আজকের ভিডিওতে শুনবেন সেই হৃদয় কাঁপানো গল্প এবং কোরআন হাদিসের ইস্তেগফারের শক্তি। ডিপ্রেশন বর্তমান সময়ে কত বড় সমস্যা, আত্মহত্যা ইসলামে কেমন গুনাহ, মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন আল্লাহর দিকে ফেরাই একমাত্র পথ। একজন যুবকের কাহিনী। পরিবারের সমস্যা, অর্থনৈতিক সংকট, বন্ধুদের অবহেলা, ডিপ্রেশনে ভুগছিলে। একদিন সিদ্ধান্ত নেয় আত্মহত্যার, কিন্তু তার মায়ের বলা একটি কথা মনে পড়ে যায়, বাবা, বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পথ খুলে দেন। সেই রাতেই সে কান্নাকাটি করে শুধু বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়েকদিন পর ধীরে ধীরে তার মন হালকা হতে লাগলো, অজানা প্রশান্তি আসলো। কয়েকদিন পর হঠাৎ চাকরির সুযোগ, বন্ধুদের ভালো ব্যবহার, জীবন পরিবর্তন। সে বুঝল ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক, শান্তি, সমাধান সব কিছু এনে দেয়। কোরআনের আলোকে ইস্তেগফারের শক্তি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাঠাবেন, সম্পদ ও সন্তান দিয়ে তোমাদের শক্তিশালী করবেন এবং তোমাদের জন্য জান্নাতেও নদী প্রবাহিত করবেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইস্তেগফার করলে রিজিক, বৃষ্টি, সন্তান, সুখ, শান্তি সবই আসে। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তি দেবেন, প্রত্যেক দুঃখ থেকে পথ বের করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আত্মহত্যা ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে হত্যা করে সে কিয়ামতের দিন সেই কাজের শাস্তি পেতে থাকবে। বুখারী ও মুসলিম। তাই সমাধান হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া, দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। জীবনে যত সমস্যা আসুক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ইস্তেগফার শুধু দোয়া নয়, বরং জীবন পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। হতাশ হবেন না, প্রতিটি অন্ধকার রাতের পরেই ফজরের আলো আসে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার জীবনেও দুঃখ, কষ্ট বা ডিপ্রেশন থাকে, আজই শুরু করুন ইস্তেগফার। প্রতিদিন 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখি।